তৃণমূল দল আর থাকবে না, কটাক্ষ সুকান্তের। পুষ্পা পালিয়েছে, কোনোদিন পুষ্পার বস পালাবে, নাম না করে তৃণমূল নেতৃত্বকে নিশানা সুকান্তের। বাগডোগরা বিমানবন্দর থেকে মন্তব্য মন্ত্রী সুকান্ত মজুমদারের। ফোনে রয়েছে প্রতিনিধি প্রশান্ত বর্মন। প্রশান্ত, কি জানিয়েছেন সুকান্ত মজুমদার? একেবারে দেখো, দিল্লি থেকে বিমানবন্দরে নেমেই একদম তৃণমূলকে এক হাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজ ফলতার উপনির্বাচন রয়েছে, যেভাবে পুষ্পা পালিয়েছে সেভাবে পুষ্পার বসও পালাবে মন্তব্য করেন। এবং যেখানে তৃণমূল চতুর্থ স্থানে নেমে এসেছে ভোটের ফলাফলে, সেই প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলে যে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা তাতে এই দল আগামী দিনে কোথায় থাকবে, সংগ্রহালয়ে না রাস্তায়, তা কিন্তু পরিষ্কার নয়। অন্যদিকে আগামী দিনে কোন দল রাজ্যের বিরোধী দল হবে তাও কিন্তু মানুষের উপর ভরসা রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবং আগামী 20-25 বছর যে বিজেপি বাংলা শাসন করবে তা কিন্তু মানুষের আভাস পাচ্ছেন, এই মন্তব্যই করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ইন্দ্রাণী, ধন্যবাদ প্রশান্ত। কি জানিয়েছেন মন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। থাকবে না এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে, সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে। বাংলার মানুষ আগামী 20-25 বছর বিজেপিকে ক্ষমতায় রাখছে, সেটা হচ্ছে মূল কথা। এখন তৃণমূল কংগ্রেসকে জাহাঙ্গীর বলুন, ঔরঙ্গজেব বলুন, বাবর বলুন, হুমায়ুন বলুন, আকবর বলুন, কেউ বাঁচতে পারে। তৃণমূল শেষ।